করে এনার্জি সেই রকমভাবে নেই, তবুও ভিডিও করতে আসলাম। কেন, প্রচণ্ড গরম ছিল জানো তো, তাই গরমে আমার যেখানে ঘামুক চায় না ঘামুক, গলাটা মন চায় বেশি ঘামে, তাই পাউডার লাগিয়েছি, একটু পাউডারটা লেগে আছে। কিচ্ছু মনে করবেন না, কিচ্ছু মনে করবে না, কিন্তু মনে করিয়ে দেবো এখন। কিচ্ছু মনে করলে হবে না, এখন অনেক কিছু মনে করিয়ে দেবো। পুরনো স্মৃতি, পুরনো কথা যেগুলো তারা বলে রেখেছিল, কিন্তু এখন সেই কথাগুলোকে দমিয়ে রেখে এখন কি বলছে, হ্যাঁ সন্দীপের বাইকের কথা বলছে। সত্যি সন্দীপের বাইক কিনেছিল, সন্দীপের অবস্থা এত খারাপ যে একটা গাড়ি কিনতে পারবে না। আর যদি তাকে কেউ যদি ভালোবেসে কোনো গিফট দেয়, সেটা সে অ্যাকসেপ্ট করবে না। পয়সা কি ওর কিউআর কোড নাম্বার দিয়ে কি পয়সা তুলেছে? তা তো তুলেনি। ক্রাউডফান্ডিং করেছে? তা তো করিনি। কি করেছে? তার মানে বাংলাদেশের যে গ্রুপটা ছিল, যেখান থেকে অনেক টাকা পয়সা উঠে এসছে, সেটা করেছে। এটাই একটা রাস্তা ছিল। তাই জন্য সবাই জোর গলায় বলতে পারে, আরে ঘরটা দিয়েছিলাম, খাট, হ্যাঁ তাই শুয়ে বসে দিন কাটাচ্ছ। আলমারিটা দিয়েছিলাম, তাই আলমারিটায় জামা প্যান্ট রাখতে পারছো। সেই এইরকম যে যেমনি বউ যেমনি স্বামীকে বলে না যে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, তাই নালে মারাতেও হতো না। তো সেই রকম হয়ে যাচ্ছে। আমরা তো সেই রকমই বুঝতে পারছি। তাহলে কি সিন্ডিকেট চলছিল এতদিন? হয়তো বা সিন্ডিকেটের রাজ এখন খুলছে, প্রত্যেকটা মানুষ জানতে পারছে। এটা জানারই বিষয়। যখন 1 বছর আগে আমরা বলছিলাম যে সিন্ডিকেট করে রীতিমতো পয়সা মানুষের কাছ থেকে বোকা বানিয়ে তুলে এখানে সিন্ডিকেট রাজ চলছিল, তাহলে আজকে কি সন্দীপ সত্যিই কি সিন্ডিকেট করেছে? সত্যি একটা জিনিস দেখো, আমরা প্রত্যেকটা মানুষ জানি, আর তোমরাও কমেন্ট বক্সে অনেক বলবো যে কার নামে কি কেস হয়েছে না হয়েছে। দিদিভাই তো বলছে না। সত্যি তো, কেন বলছে না দিদিভাই? কেন বলছো না? আমরা জানতে চাই, কেন তুমি বলছো না? তুমি আর দুটোর নামে বললে, মানে আর দুটো এসের নামে তুমি কি কি কেস করেছিলে, 12টা কেস, 10টা কেস, 11টা কেস, এগুলো বললে, আর এখন এর নামে কেন বলছো না? তার মানে চুপ করে আছো কেন? তোমার ওই যে আর বললাম না, না ভাই এত মানুষকে খুঁচিয়ে কথা বলাটা ঠিক নয়। দিদিভাই তুমি কেন বলছো না? আসলে তোমরা না একটু দিদিভাইয়ের কমিউনিটি দেখবে, ঠিক আছে? ওখান থেকে অনেক কিছু বুঝে যাবে। বুঝে গেলেই অনেক কিছু জেনে যাবে, তাই না? অনেক কিছু জেনে যাবে। তো আসলে কি বলতো, আজকে কথাগুলো বেরিয়ে আসছে, অনেক কথা যেগুলো তোমার বেরিয়ে আসছে। কেন ভাইয়ের বিষয়ে পাতানো দিদি এত রেগে গেল কেন? হঠাৎ করে তার কাঁচা চিঠা বলেছিল পাতা উল্টাবো আর খুলবো আর একটা করে বলবো। কি বলছে? কি অনেক কিছু বলেও ফেলেছে কালকে। হ্যাঁ সন্দীপের বাইকের সম্বন্ধে কিন্তু বলেছে। হ্যাঁ আমাদের একটা আইডিয়া ছিল অনেকদিন আগে যে সন্দীপ নাকি সন্দীপ বলছি, মানে এই দিদি নাকি হচ্ছে পাতানো দিদি নাকি হচ্ছে সিন্ডিকেট চালাচ্ছিল। সিন্ডিকেট চালিয়ে অনেক টাকা উপার্জন করেছে, অনেক টাকা, সত্যি অনেক টাকা উপার্জন করেছে। দেখো একটা কথা বলি, সিন্ডিকেট করুক আর যে গেটেই করুক না কেন, ভালোবাসার মানুষরা তাকে যেচে পড়ে টাকা দিয়েছে। যে তোমরা জানো যে এই পাতানো দিদি রীতিমতো কান্নাকাটি করছিল, যেখানে বেডগুলো মানে বেড আর কি নিয়ে চলে গেল গামলা, তারপরে সে কাঁদতে বসেছিল এবং কান্নাকাটির পরে সে কিন্তু বলেছিল, আহারে বাচ্চাটা মেঝেতে শুবে, কেন বাচ্চাটার জন্য কিছু নেই এখন, আর খাটো নেই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু একজন তাকে কত 45,000 টাকা মতন দিয়েছিল। তো সেটা একজন দিয়েছিল, একজনাই কিন্তু 45,000 টাকা দিয়েছিল। সেই টাকা মানে দিয়ে সেই টাকাটা দেওয়ার পরে তারপরে কিন্তু সেই খাট বিছানা এই দিদি কিন্তু বানিয়ে নিয়ে যেয়ে দেয়। এটা কিন্তু সন্দীপের হাতে যায়নি 45,000 টাকা। সন্দীপ কিন্তু ইচ্ছা করলে কিন্তু ওর বাড়িতে একটা ভালো মানে সেগুন কাঠ দিয়ে ভালো একটা মানে খাট বানাতে পারতো, মজবুত খাট, তাই না? তো সেই টাকা কিন্তু সন্দীপের হাতে পড়েনি, দিদির অ্যাকাউন্টে ঢুকেছিল। দিদি কিন্তু বানিয়ে সেই খাটটা নিয়ে গেছিল। সেটা আমাদের কাছে কিছুই অজানা না, ঠিক আছে? খাট নিয়ে গেছিল, আলমারি নিয়ে গেছিল, মনে হচ্ছে এদের ঘর থেকে দিয়েছিল। মনে হচ্ছে এমন দাবি করে এরা যে হ্যাঁ ওই খাট আলমারি ওই হচ্ছে এই দিয়েছি ওই দিয়েছি, জাজিম দিয়েছি, বেড কভার দিয়েছি, এই দিয়েছি ওই দিয়েছি, মানে এইগুলো আর কি মনে হচ্ছে এদের ঘর থেকে দিয়েছিল। আদৌ তো না। প্রত্যেকটা ভিউয়ার্স তাকে ভালোবেসে রীতিমতো ভালোবাসত। সন্দীপের ভিউয়ার্সই তো সন্দীপকে দিয়েছে, তাই নয় কি? তাহলে সন্দীপকে এখন সেই কথাটা খোঁচা মেরে কি হচ্ছে? আর হ্যাঁ আসি বাইক কিনেছে। কেউ যদি আমাকে বলে যে এই 1000টা টাকা রাখো, আর সেই 1000টা টাকা আমি যদি কোনো জিনিস কিনে ফেলি কিংবা কিনি,
তাহলে সেটা তো আমার টাকা হয়ে যাচ্ছে। যখন সে আমাকে দিচ্ছে তখন কিন্তু সেটা আমার টাকা হয়ে যাচ্ছে। তার মানে সেই টাকাটা কিন্তু আমার অধিকার আছে, যার কারণে সে আমাকে টাকাটা দিচ্ছে। যখন টাকাটা দিল সেটা কিন্তু আমার টাকা হয়ে গেল, ঠিক আছে? তাহলে সন্দীপের টাকা হয়ে গেছে। তাহলে সে যদি একটা ভালো বড়সড় গাড়ি কিনেছে, দামি দামি গাড়ি, তো গাড়িটা কেন কিনবে না? যদি মানুষ তাকে দান করে কিংবা পয়সাগুলো দেয়, তাহলে কেন কিনবে না? এ তো আর বেইমানির পয়সা না, কিংবা চোরচুরির পয়সা না, সিন্ডিকেটেরও পয়সা না, তারপরে ডিজিটাল ভিখারি বানা করেও কিন্তু নেয়নি, তাই তো? প্রত্যেকটা মানুষ ভায়া হয়ে একে টাকা দিয়েছে। আমরা জানি যে পাতানো দিদির কাছে রীতিমতো তার অ্যাকাউন্টে অনেক টাকা ঢুকেছে। সেই টাকাগুলো থেকে কিন্তু সে আলমারি বলো, খাট বলো, ড্রেসিং টেবিল বলো, আর যে গদি বলো, চাদর বলো, বালিশ বলো, সব কিছুই দিয়ে এসেছে, তাই নয় কি? তাহলে সব কিছু কিন্তু দিয়ে এসছে। যখন গামলা সমস্ত কিছু কুড়িয়ে বাড়িয়ে নিয়ে গেছিল, হ্যাঁ, শ্বশুরবাড়ি থেকে গামলা যখন সমস্ত কিছু কুড়িয়ে বাড়িয়ে নিয়ে গেছিল, তখন কিন্তু এই খাট বিছানা যা যা যাবতীয় জিনিস সেগুলো কিন্তু যে দিয়ে এসেছিল এই আমাদের পাতানো দিদি। তা সন্দীপ কি এইসব জিনিস, এই যে অ্যাকাউন্টে পয়সা ঢোকানো, সব দিদির অ্যাকাউন্টে ঢুকতো না, সন্দীপের অ্যাকাউন্টে ঢুকতো না? সন্দীপ পারতো না খাটটা বানিয়ে নিতে? সন্দীপ এমনিতেও পাড়াগ্রামের খাটের ইয়েই আলাদা, ঠিক আছে? কাঠগুলো কিনে খাট বানানোই আলাদা। টাউনের থেকে পাড়াগ্রামে কিন্তু ভালো কাঠ ফাটগুলো নিয়ে এসে বেশ সেগুন কাঠের একটা ভালো একটা খাট বানাতে পারতো। তো যাই হোক, এটা দিদি করেছে। দিদির হচ্ছে বিহাইয়ের হচ্ছে হার্ডওয়ারের দোকান আছে, সেখান থেকে আলমারি বানিয়েছে। আর চেনাশোনার দোকান আছে দিদির, হচ্ছে মানে বিহাইয়ের আর কি চেনাশোনা দোকান, সেইখান থেকে কিন্তু খাটটা বানিয়েছিল। তাহলে এখন কেন এই কথা বলছে যে ও বাইকটা কি করে কিনেছিল সেটা তোমরা জানো না? বলে দিব কিন্তু, এটা কিন্তু বলে দিব, ওটা কিন্তু বলে দিব। দেখো, মানুষকে কালো মেল করে কোনো দরকার নেই। তুমি যদি পারো তাহলে বলেই দাও। তুমি যা জানো, যেটা সন্দীপের দিদি বলেছিল সমস্ত কিছু উগলিয়ে দাও। সবাই জানুক এবং সবাই শুনুক তোমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছিল, তুমি তাকে কত টাকা দিয়েছিলে, এগুলো সবাই জেনে যাক, তাহলেই তো হয়ে গেল। এই বলে দিব কিন্তু, ওটা আছে কিন্তু, ওটা এই যে আমি আমাদের চুনা দিই, আমার নাকি কোন মাম্মাম বিয়ে করা নাকি অনেক ছবি আছে, তো সেগুলো তো দেখাতে পারবে না? বলছে আমার কাছে রাখা রয়েছে, আমি সেটা দেখি আর আস্বাদন করি। হ্যাঁ, সেটাই বলছে। তো দেখাতে তো পারবে না, অথচ সে বলছে যে এখানে আছে, ওটা আছে। এরকম করে মানুষকে কালোমেল করে লাভ নেই। যেটা করবে সেটা ফাইনাল বলে দাও। তুমি তার এগেনস্টে গিয়ে কথা বলছো, সেটা বলে দাও। দরকার আছে, দেখো, যেটা দরকার সেটা দরকার আছে তো। কেননা সন্দীপ তো মুখোশ পড়ে আছে, তাই সন্দীপকে এতদিন তুমি ঢেকে গেছো। তার মানে তুমি বলো তো, তোমার মতো মানুষ যে কিনা একদম ফাঁক করে বেলুন করে দেয়, সেই মানুষটা এখনো পর্যন্ত সন্দীপের দোষগুণগুলো ঢেকে বসে আছে। হ্যাঁ, সত্যি কেন উজাড় করছো না? আমি তো বলবো উজাড় করে দাও, সমস্ত কিছু উজাড় করে দাও। এইরকম মানুষের কাছে বিভ্রান্ত মানে ইয়ে না করে, মানে অতএব না রেখে, ঠিক আছে? সমস্ত কিছু উজাড় করে দাও। সত্যি তোমাদের এই যে কালকে সুটকি এসে দিদিভাই লাইভে বলছে, ম্যাডাম কই ওর নামে কি কেস করলেন, বললেন না তো? কি বলবে? তোরা সোশ্যাল মিডিয়াতে এরকম নোংরামি করছিলি, তোদেরকে ধরে ধরে কেস দিয়েছে। তোরা পরকীয়াকে সাপোর্ট করছিলি, তোরা হচ্ছে রীতিমতো অনেক কিছু করছিলি, অনেক কিছু, যেগুলো তোরা ক্রাউড ফান্ডিং করেছিস, তোরা গালিগালাজ করছিস, সঙ্গীতা চক্রবর্তীকে গালিগালাজ করছিস। হ্যাঁ, কবে নাকি কবে কি করেছে, সেখানে কি করেছে, মানে কত কিছু, যেটা এখন আমাদের এই পাতানো দিদি করে বেড়াচ্ছে, ঠিক আছে? যেটা এখন পাতানো, এটা একটা অভিজ্ঞতা আছে তো তোদের, যে তোরা কতটা কেস খেয়েছিলি না খেয়েছিলি। তাহলে দিদিও সেই রকমই খাবে, কেননা সেই রকমই কাজ করলে সেই রকমই খাবে, তাই না? তো সেটাই হচ্ছে বিষয়। একটা মানুষের সঙ্গে মিশলে তার গোপন তথ্যগুলো বার করে নিয়ে এসে এই সোশ্যাল মিডিয়াতে দেখাতে হবে, তাই না? হ্যাঁ, যদি সোশ্যাল মিডিয়াতে এটা দেখাতে পারো তাহলে খুব ভালো। আমাকে অনেকেই বলেছেন এর কল রেকর্ডিং দাও, ওর কল রেকর্ডিং দাও। আমি কিন্তু দিইনি, আমার দরকার পড়ে না। যা কাজ করার আমি সেটা কাজটা করব, তাই বলে এখানে নিয়ে এসে আমাকে দেখালে সেই কাজটা আমি করতে পারবো না। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো ওপেন করার, সেগুলো আমি ওপেন করেছি, কিন্তু যেগুলো ওপেন করার না, সেগুলো আমি কোনোদিনও ওপেন করতেই পারবো না। দেখেছো আজ পর্যন্ত যে এই দিদির কোনো হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটের জিনিস আমি ওপেন দিয়েছি কখনো না। হ্যাঁ, ওই যে বললাম যে হার্ড চেয়েছিল তাই দিয়েছিলাম, মানে ওই যে বললাম না যে আমার ওপর দিয়ে সবাই কিন্তু বন্দুক চালায়, তো সেই রকম, বুঝলে? তো ভিডিওটা দেখতে কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে পুজো ছিল, তোমরা জানো যে আজকে পুজো ছিল। সেই পুজো নিয়ে খুব ব্যস্ত ছিলাম, কেননা তারপরে আবার রান্নাবান্না করতে হয়েছে, আমাকেই করতে হয়, বুঝেছো? তো রান্নাবান্না করতে হয়েছে, যেমন তোমার আজকে ডাল বানিয়েছিলাম, আর লাউ করেছিলাম, আর আলু ভাজা করেছিলাম। এইটাই করলাম, মুগের ডাল, আলু ভাজা আর লাউ, তো ওটাই করলাম। ব্যাস, ওটাতেই সবাই খাওয়া দাওয়া হয়ে গেল, কেননা বেশি কিছু করিনি। ওই সিম্পলের মধ্যে একটা রান্নাবান্না করলাম, আর তারপরে স্নান টান করে পুজো করলাম।
এবার পুজো পুজো করলে আমার তো আবার হচ্ছে সেই জোগাড় জানতে সমস্ত কিছু করতে হয়, এমনি এমনি হয়ে যায় না প্রতিদিনকার মতো মিষ্টি জল না। তো সেই জন্য হচ্ছে তাকে পুজো করতে গেলে অনেক কিছু দেওয়া লাগে। আমি কালকে দিদির লাইভে মানে অনেক কিছু শুনলাম, অবশ্যই শুনেছি, অনেক কিছু জানতে পেরেছি। নাকি সন্দীপ বাইক কিনেছে ক্রাউড ফান্ডিং করে। সন্দীপ বাইক কিনেছে কি করে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। প্রত্যেকটা মানুষ অনেক টাকা দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে ওকে। সেই টাইমটাই সত্যি মানুষ যখন হচ্ছে দেখে যে না সন্দীপকে এটা দেবো, দিতেই পারে, কেননা আজকালকার এটা একটা ফ্যাশন। যেমন ধরো এই মারু নতুন বিয়ে হয়েছে, রীতিমতো তার সংসারের অর্ধেক জিনিস সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু পেয়েছে। মারুর গোটা সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু পেয়েছে অর্ধেকের বেশি, ঠিক আছে। যেমন কণিকাকে অনেকেই হেল্প করেছে, আজকে সে এই জায়গায় দাঁড়িয়ে নাই, অনেকেই হেল্প করেছে, অনেকেই। তাহলে সেই মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো তাদেরকে ভালোবাসে বলেই কিন্তু হেল্প করেছে, দিয়েছে। তাই বলে এই নয় তারা কিউআর কোড দিয়ে টাকা পয়সা তুলেছে, তাই না? এটা কিন্তু নয়। কিন্তু তারা অনেকেই যারা ভালোবাসে তাদেরকে গিফট হিসাবে টাকা কেন অনেক কিছুই দিতে পারে, সেটা ভালোবাসার খাতিরে। কিন্তু জোর জবরদস্তি করে যারা ক্রাউড ফান্ডিং করে, যারা হচ্ছে সিন্ডিকেট চালায়, যারা হচ্ছে এরকম কিউআর কোড দিয়ে পয়সা তোলে, তাদের বিষয়টা কিন্তু আলাদা। আর যারা ভালোবেসে টাকা পায়, জিনিস পায়, সমস্ত কিছু পায়, মানে বেইমানি করে না মানুষদের সঙ্গে, তারা কিন্তু তাদের জিনিসটা আলাদা। সত্যি কথা বলতে যে আজকে সন্দীপকে সবাই ভালোবেসে, তার ছেলেকে ভালোবেসে এই খাট বিছানা আলমারি টাকা পয়সাগুলো এই হচ্ছে পাতানো দিদির অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিয়েছিল। এটা আমরা সবাই জানি, এটা কিন্তু আমরা না জানা না, কেননা উনি সমস্ত কিছু কিন্তু নিয়ে গেছিলেন এবং ক্যামেরার সামনে বলেছিলেন যে হ্যাঁ এই দেখো দেখেছো গ্রুপবাজি করে ক্রাউড ফান্ডিং করে এই হচ্ছে সিন্ডিকেট চালিয়ে এই হচ্ছে এগুলো নিয়ে এসেছি, এই কথাটা কিন্তু বলেছিল। আমরা সেটা জানি না তা না, প্রত্যেকটা মানুষ জানি যে এই কথাটা কিন্তু আমাদের এই পাতানো দিদি বলেছিল। তাহলে এটা একটা সত্য কথা যে বলছে বড় মুখ করে যে দেখো সিন্ডিকেট চালিয়ে আমি এখানে এই আলমারি খাট নিয়ে আসলাম। হ্যাঁ, এটা কিন্তু এনেছিল। তো কার বাড়ি থেকে গেছিল, কাকে ধরবে? যদি কোনো এটা তদন্ত হয় এই যে মানে ক্রাউড ফান্ডিং এবং হচ্ছে সিন্ডিকেট নিয়ে, যদি এটা কোনোদিনও তদন্ত হয়, কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল সেটা কিন্তু আগে ধরবে। কার অ্যাকাউন্ট থেকে বিদেশ থেকে টাকা এসছে, মানে বাইরের দেশ থেকে টাকা এসছে, কার অ্যাকাউন্টে, সেটা কিন্তু আগেই দেখে মানুষ কারটা ধরবে, কেটিটা কার ধরবে। তোমাদের কি মনে হয় কার কেটি ধরবে? যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে তার অ্যাকাউন্ট, তাকে আগে ক্যাপচার করবে, তাই না? অবশ্যই পুলিশ প্রশাসন যারা এই কাজগুলো করবে তারা কিন্তু তার অ্যাকাউন্টেই আগে খোঁজ খবর চালাবে যে কার অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু অন্যজনের ঢুকবে না। যে যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে তাকেই আগে ধরবে, এটাই মেন কথা। তো আজকে দিদি সমস্ত কিছু খুলতে বসেছে, মানে একটা একটা করে পেজ উল্টাবো আর তোমাকে বদনাম করে ছেড়ে দেবো। এই যে কথাটা, এই কথাটা কিন্তু ওর নিজের দিদিও বলেছিল, ওর নিজের দিদিও বারবার করে বলেছিল যে তোকে এও ছাড়বে না, তুই ভাবছিস এও কিন্তু ছাড়বে না ওকেও, এইটুকু মনে রাখিস। এটাই হচ্ছে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একজনের জন্য কিন্তু 10 জনা বদনাম হয়, এটা কিন্তু বলতেই হবে। একজনের জন্য 10 জনা বদনাম হয়। এই যে আজকে আমার সন্দীপরা কখনোই বলেনি যে ও গো আসো আমাদের বাড়িতে আসো, এসে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে যাও, এটা বলেনি। আচ্ছা তোমরাই বলো, সন্দীপের বাচ্চাটা নিজের কাছেই ছিল। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে একটু প্রোটেকশন দিয়েছে, অনেকটাই প্রোটেকশন দিয়েছে, এটা স্বাভাবিক। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্টেন্টের জন্য কিন্তু আমরা এরকম ধরনের কন্টেন্টগুলো করে থাকি, এটা স্বাভাবিক। এটা কিন্তু কোনো এতে কোনো কিছু নেই যে আমরা কন্টেন্ট করবো না, আমরা সবার কন্টেন্ট করে থাকি, কিন্তু কারোর বাড়িতে যাই না। আজকে এপি ব্লগস, তাকে নিয়ে আমরা কন্টেন্ট বানাচ্ছি। আজকে মন্দিরা, MS ফ্যামিলি, তাকে নিয়েও আমরা কন্টেন্ট বানাচ্ছি। কণিকা, তাকে নিয়েও আমরা কন্টেন্ট বানাচ্ছি। কিন্তু তাদের বাড়িতে কি ঘুরতে গেছি কখনো? ব্যাগ ট্যাগ ভাড়ে নিয়ে ট্রেনে করে বাসে করে আমরা কি কখনো ঘুরতে গেছি? যাইনি। তাহলে তারা তো নিশ্চয়ই ডাকেনি আসো। হ্যাঁ, আমরা যখন রিমির কন্টেন্ট করতাম, রিমির মা যখন সিলভার বাটন পেলো, তখন কিন্তু আমাদেরকে ডেকেছিল অনেকবার। তপন কাকু ডেকেছিল, ঠিক আছে, তপন কাকু ডেকেছিল, কিন্তু আমরা কি গেছি? যাইনি। কেননা আমাদের কাছে এটা নয় যে লোকের বাড়িতে আমাদেরকে যেতে হবে। অনেকেই গেছে, অনেকেই চ্যানেল দাঁড় করিয়েছে, ওদের নিজেদের লোক চ্যানেল দাঁড় করিয়েছে, নিজেদের লোকে গালাগালি করেছে, নিজেদের লোকে কেচ্ছা করেছে, নিজেদের লোকের সঙ্গে আবার মিলমিশ হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি, আমরা নিজেরা বাড়িতে বসেই ভিডিও বানিয়েছি আর ভিডিও বানিয়ে যাবো। দেখো, কারোর বাড়িতে কেউ যদি যায়, সত্যি কথা বলতে একটা অন্যরকম হয়ে যায়। তাই কারোর বাড়িতে যাওয়ার থেকে নিজের ঘরে বসে থেকে ভিডিও করাটাই বেটার আমার মনে হয়। আজকে অনেক কিছু উঠে আসবে, যদি দিদি মুখ খোলে অনেক কিছু উঠে আসবে। লিসা, আমি বলেছিলাম মোনালিসা, যাই হোক, লিসার সঙ্গে এই দিদির একটা খরচ তৈরি হয়, মানে ঝামেলা, বিশালভাবে ঝামেলা তৈরি হয়। এই লিলি লিসা নাকি বলছে বেশ, এর সঙ্গে কিন্তু বিশালভাবে একটা ঝামেলা তৈরি হয়। তখন কিন্তু ওই টাকা নিয়েই কিন্তু ঝামেলাটা তৈরি হয়েছিল। এটা কিন্তু আজকেকার কথা না, এটা অনেক দিন আগেকার কথা। প্রতিটা মানুষ জানে। আজকে যদি তুমি বলো যে বাইকটা কি করে কিনেছিলে বলো, তাহলে তুমি এই কথাটা যখন বলছো,
তখন কিন্তু তোমাকে বলবে, আরে তুমি তো জানতে ও সিন্ডিকেট চালিয়ে নিয়েছিল, তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছিল। এইগুলো যদি জানাই তাহলে অবশ্যই তোমরা বলো যে এটা নিশ্চয়ই তোমরা জানতে, তবুও তোমরা ঢেকে রেখেছো, তবুও তোমরা মানুষের কাছে বলবে। এটা বলার কি আছে? কেউ যদি কাউকে গিফট করে সেটা তারই টাকা হয়ে যায়, ঠিক আছে, তারই টাকা হয়ে যায়। এটা কিন্তু ওই যে দিচ্ছে তার টাকা হয় না। আসি অনেকেই কিষাণু বাবার জন্য সবাই পুজো দিয়েছে। আচ্ছা একটা কথা বলি, কেউ কারোর জন্য পুজো দিলে না তাকে টাকা দিতে হয় না, ঠিক আছে, টাকা দিতে হয় না। আমি যদি কারোর নামে পুজো দিয়ে আসি, মানে আমি মানত করছি, আমি পুজোটা দেবো। ধরো আমি মানত করছি, আমি পুজোটা দেবো, আমি পুজোটা দিচ্ছি তার নামে, যে আমাদের কিষাণু বাবা যদি ভালো হয়ে যায় তাহলে আমি এই পুজোটা দিয়ে আসবো। এইরকম করে যদি কারো আমি কোনো ঠাকুরের কাছে মানত করি তাহলে আমাকেই দিতে হবে, সে তার বাড়ি থেকে দেবে না, ঠিক আছে। মানত করলে মানদের পুজো সবসময় যে মানত করে তাকেই দিতে হয়। ইডিয়েটের মতো কথা বলে দিলে হয় না। আরে স্টাডি করো, স্টাডি, বুঝেছো? আরে বলে দিলাম হয়ে গেল তাই কোনোদিন হয়? হ্যাঁ, বলে দিলাম হয়ে গেল তাই কোনোদিন হয়? হ্যাঁ, ওই জন্য বললাম একটু স্টাডি করো, না করে ভিডিও বানালে হবে না, বুঝেছো? তো সেই রকম ব্যাপার। তো এখন অনেক কথা আসছে, এখন অনেক কিছু আসবে, আরও দিন আসছে, তোমরা দেখতে পাবে অনেক কিছু বেরিয়ে আসবে, সেটা তোমাদের সামনেই আসবে। এখন সন্দীপের নামে খাতা খুলবে, ঠাকুমার ঝুলি খুলবে, অনেক কিছু গ্যান্দেগি বেরিয়ে আসবে, অনেক কিছু হচ্ছে কেস কামারি হবে। দেখো একটা কথা বলি, একটা মানুষের বাড়িতে গিয়ে সেই মানুষের পার্সোনাল ব্যক্তিগত কথাগুলো যেগুলো আমরা জানি সেগুলো এনে আমরা কখনোই প্রকাশে দিতে পারি না, মানে সোশ্যাল মিডিয়া করতে পারি না, কেননা সেটা আমাকে কানে কানে বলেছিল এবং সেটা পার্সোনাল ছিল কথাটা। যেহেতু আমরা এই সোশ্যাল মিডিয়াতে সেই কথাগুলো বলতে পারি না, কোনো অধিকারই নেই, কোনো অধিকারই নেই আমাদের এই ধরনের কথা বলার। যেহেতু এই মানুষগুলো হয়তো ভুলে যায়, এই মানুষগুলো একদম ভুলে যায়, মানে বেল মুছে মার এইরকম ব্যাপার, মানে বাঁশ কেন ঝাড়ে এইরকম ব্যাপারটা হয়ে যায়। ওই যাও এর দেশে, বুঝলে, নিজে থেকে বাঁশ নেয়। আজকে সঙ্গীতা চক্রবর্তী নাকি আমাদেরকে যে বলতো যে বড় বড় ব্লগারকে নিয়ে তোমরা বলো, ঠিক আছে, যেমন দিদিভাই দেখেছিল ওই যে কি যেন নামটা বেশ, হ্যাঁ ওই যে রান্না বান্না করে, ওর নামটা মনে আসছে না, তো তাকে নিয়ে বলেছিল। হ্যাঁ, দিদিভাই এইসব জানে না যে কাকে নিয়ে কন্ট্রোভার্সি করে, তখন সত্যিই নতুন দিদিভাই, তখন সত্যিই নতুন। হ্যাঁ, কেউ যদি তারা যদি অন্য কিছু করে তাহলে অবশ্যই বলবে, কেননা ভিউয়ার্সরা যদি বলতে পারে যে একই জিনিস কেন দেখাও গো, তোমরা একই রান্নাবান্না, একই খাওয়া দাওয়া, একই নিজেরাই চাঁটছো, এগুলো কেন দেখাও গো, একই জিনিস কেন দেখাও, নিত্য নতুন কোনো জিনিস দেখাতে পারে না? ওদের কমেন্ট বক্সে অনেক ভিউয়ার্সরা কমেন্ট করে আসে যে তোমরা এই ধরনের একই জিনিস করো কেন, তোমরাও তো কিছু বাচ্চাকে খাওয়াতে পারো, তোমাদের এত টাকা পয়সা, এত ভিউজ, মিলিয়ন ভিউজ, পেজ চালাচ্ছ, বলে কি বলে ফেসবুক পেজ, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, এগুলো যখন সব কিছু চালাচ্ছ, কেন তোমরা হচ্ছে মানুষকে কিছু খেতে দিতে পারবে না, বাচ্চা মানুষদেরকে কাপড় জামা দিতে পারবে না? ওই ঘরের মধ্যে এই চিকেন রান্না করলাম, এই ভাপা রান্না করলাম, এই কচুর লতি রান্না করলাম, এই হচ্ছে কচুর শাক রান্না করলাম, সে রান্নাটা করো, মাঝে মধ্যে না একটু নিত্য নতুনও দেখাতে হয়। তাই জন্যে কিন্তু ভিউয়ার্সরাও কিন্তু বলে যায় না তা না, প্রতিটা ভিউয়ার্স কিন্তু সেই জায়গাতে কিন্তু বলে যায়। তোমরা নিশ্চয়ই দেখেছো, কমেন্ট বক্সে গেলেই বুঝতে পারবে। তো এই জিনিসগুলোকে নিয়ে দিদিভাই বলেছিল। হ্যাঁ, দিদিভাইয়ের কাছে কিন্তু ফোন করেও কিন্তু অনেক কন্টেন্ট নেওয়া হতো, এটা কিন্তু মাস্ট কথা। ফোন করে কিন্তু অনেক কন্টেন্ট নিত, আজকে গামলার কি হলো, আজকে গামলার কোন কেসটা হলো, আজকে গামলার ওই কেসটা কি সলভ হয়ে গেল, ম্যাডাম ওই কেসটা কি সলভ হয়ে গেল, আজকে দিদিভাই এই গামলার কি হলো, অনেক কন্টেন্ট যেগুলো করেছে। আচ্ছা, এই কথাগুলো বলা যাবে না, যেগুলো কন্টেন্ট করেছে না সেইগুলো একদম বলা যাবে না। সঙ্গীতা চক্রবর্তীর বদনাম করতে হবে, তাই বদনাম করতে গেলে কি করতে হবে, একটা কাজই করতে হবে, ওই যে সঙ্গীতা চক্রবর্তী কি বলেছিল, কাকে নিয়ে ভিডিও করতে বলেছিল, দুর্নীতির বিষয়ে যারা দুর্নীতি করছে, 2 নম্বরই করছে, তাদেরকে নিয়ে ভিডিও বানাতে বলেছিল, সেইগুলো কিন্তু হ্যাঁ বলতে হবে যে জানেন আমাকে ওকে নিয়ে বলতে বলেছিল, ওকে সবাই বলেছে, এখানে সবাই বলেছে। এখানে যখন কাজে বাধা দিতে আসে না সবাই, তখন কিন্তু তাদের অকাতটা দেখিয়ে দিতে হয়, ঠিক আছে। এই জন্যই কিন্তু দুটো এস রীতিমতো কেস খেয়েছিল, ঠিক আছে, এই জন্যই। মানে কাজে যখনই বাধা দিতে আসবে, দেখো একটা জিনিস বলি, যেমনি প্রীতম রিমি দিশানির ক্ষেত্রে এরা পরকীয়াটাকে প্রমোট করছিল, রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এসে নিজে আজকে এ হচ্ছে এই করতে যায়, তো কালকে ও করতে যায়। অবশ্যই এদের চ্যানেল থেকে কি দেখতে পেয়েছো, দিদি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি এদের চ্যানেল থেকে, তুমি যে বলছো হট কন্টেন্ট, হ্যাঁ তোমার হট কন্টেন্ট ছিল, কিন্তু এদের চ্যানেলে থেকে কি দেখতে পেয়েছো? না তো এই যে এখনই হচ্ছে দিশানি হচ্ছে প্রীতমের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এখনই রিমি হচ্ছে তার সঙ্গে তার বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করছে, এবার এখনই ওর সঙ্গে ওর ছাত্র হয়ে যাচ্ছে, এ যখন কি এন্ট্রি নিচ্ছে ব্যাস ওর কাছে ওর সঙ্গে কাটুস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে
মানে কুত্তা চিনারে আর কি বলছে, হ্যাঁ কুত্তা চিরাচিরি বলে না, তো সেই রকম কুত্তা চিরাচিরি ব্যাপার হয়ে যাচ্ছে। একটু দেখবে, দেখে শুনে বলবে কথাগুলো, ঠিক আছে? আজকে ওই যে বললাম, আজকে তপন কাকুকে তুমি গালাগালি করছো ছপন ঝাল বলে, হ্যাঁ ছপন ঝালের কি ঝাল বার করবো, হ্যাঁ এরকম বলতে, হ্যাঁ ওই ঝিমির ঝুনঝুনিতে বেলুন বুঝে দেবো, এইরকম। এটাকে হট কন্টেন্ট বলে? এটাকে হট কন্টেন্ট বলে না। সবসময় কন্টেন্ট আমাদের অন্যদিকে ফোকাস থাকবে। এখন যেমনি এপি ব্লগ তার শ্বশুরমশাইকে নিয়ে তার যা রীতিমতো থাম্বনেলে চিপকিয়ে ভিডিও বানাচ্ছে, এটা আমাদের কন্টেন্ট হতে পারে, কেননা আমরা এইরকম করেই কন্টেন্ট করে হচ্ছে নিজেদের জায়গাটাকে আবারও কন্ট্রোভার্সি জন্য আমরা যেহেতু কাজ করছি, আমাদেরকে এই কন্টেন্টগুলো করতেই হবে। এই কন্টেন্টগুলো আমাদেরকে করতে হবে। প্রতিবাদ যখন করতে বসেছি অবশ্যই প্রতিবাদ করবো। কারোর বাড়িতে গিয়ে কারোর পার্সোনাল কথা টেনে নিয়ে এসে আমরা এখানে বলতে পারি না, তাই না? তো যেমনি আমাদেরকে রিমি অনেক কিছু বলে রেখেছিল, অনেক কিছু, তবুও সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া করিনি। যেগুলো ও বলেছে যে দিদি এটা বলতে পারো, এটা তুমি বলতে পারো, আমরা থাকারে বলবো না, কিন্তু এটা তুমি বলো, এটা বলা দরকার আছে। আজকে ও কারোর বুকের উপরে মাথা দিয়ে ঘুমাবে কিংবা বুকের উপরে মাথা দিয়ে যে হাসি মজাক করবে, আর আমি সেটা সহ্য করবো? দিদি এটা নিয়ে তোমরা বলো, এরকম করে অনেক কিছু বলেছে, সেইগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও করেছি। কিন্তু এইরকমভাবে কিন্তু আমরা ভিডিও করিনি, ঠিক আছে? এইরকমভাবে আমরা কোনোদিনও ভিডিও করিনি যে কারোর বাড়িতে গিয়ে তার পার্সোনাল জিনিসগুলোকে নিয়ে এসে, না করিনি। আর এই যে প্রীতমের কথা, অনেক হিস্ট্রি, অনেক, এই যে সোমা যখন গেছিল না ওদের বাড়িতে, সত্যি কথা বলতে আমার বাড়ি থেকে তো কোনোদিনও অ্যালাউ করবে না কারোর বাড়িতে যাওয়ার জন্য, আমাকে অনেক জোর করেছিল কিন্তু আমি যেতে পারিনি। আমি মানে আমার অ্যালাউ করছিল না, আমাকে যেতেই দেবে না, এটাই হচ্ছে কথা। নাহলে এখান থেকে আমাদের মানে খাগড়া স্টেশন থেকে একদমই কানলা অনেকটাই লাগে, সময় লাগে, তার জন্য না, অনেকটা সময় লাগে, যেতেও টাইম লাগে। আমি যখন গেছিলাম একবার কানলাতে, সকালবেলায় আমাকে 6:30টার সময় ট্রেন ধরতে হয়েছিল, আর গিয়ে নেমেছিলাম 10:30টা, মানে অনেকটা টাইম, বুঝেছো? তো সেই রকম অনেকটা টাইম যাওয়া আসা, আবার সেখানে সেই লাইনটাই বসার জায়গা থাকে না, রীতিমতো ভিড়, কেন ছোট ছোট ট্রেন, তাই রীতিমতো ভিড়, এই জন্যই হচ্ছে কোথাও যাওয়া মানে খুবই মুশকিল। তো যাই হোক, এইরকম করে কন্টেন্ট করেছে। আর সেই রিতমের কন্টেন্ট, ওরে বাপরে বাপ, অনেক কিছু, প্রীতমের কন্টেন্ট অনেক কিছু, অনেক কাহিনী। দেখো আজকে সে ছেলেমেয়েগুলো রীতিমতো তাদের জীবন যাপন করছে কি করে, তাদের কেরিয়ার করবে কি করে, কাজ করছে, রীতিমতো চলছে ফিরছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আনন্দ ফুর্তি করছে, নাচছে গাইছে, সমস্ত কিছু করছে। হ্যাঁ কিছু জিনিস তখন তো অবশ্যই এভিডেন্সগুলো জোগাড় করে রাখতেই হবে, কেননা রীতিমতো নিজের দিকে যখন কাদা ছিটকবে কেউ, তাহলে সেই যে কাদা ছিটকাবে তার আগে যে তার ব্যবস্থা নেওয়া হবে না, সেটা কোনোদিন হয় না। একটা অভিজ্ঞ ব্যক্তি আমাদের দিদিভাই, সে জানে যে তাকে রীতিমতো সেইগুলো কালেক্ট করে রাখতে হবে, সেইগুলো কিন্তু সে কালেক্ট করে রেখেছে। অবশ্যই জবানবন্দি দিতে হবে না, একটা উকিল মানুষ, সে জানে না যে তাকে কি করে নিতে হবে, তাই না? যেমনি আজকে ফোগলাকে নিয়ে অনেক কন্টেন্ট বানিয়েছো, অনেক কন্টেন্ট করেছো, তা ফোগলা তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে কেন, কিসের জন্য? নিশ্চয়ই তার তো কোনো লজিক আছে, তাই না? এই হচ্ছে গামলার বেয়াদবটা, নিশ্চয়ই হচ্ছে মাতালটার কোনো লজিক আছে। তো এই জন্যই তোমাদেরকে থামানোর জন্য এই হচ্ছে মাতালটা রীতিমতো তোমাদেরকে হাত করার চেষ্টা করেছিল। আর সেখানে ওই যে আরস ভাই রীতিমতো ওর গোষ্ঠীর পিণ্ডি চটকিয়ে দিচ্ছিল, যার কারণে ও ওদের সঙ্গে হাত মিলিয়ে, হ্যাঁ মানে থামানোর চেষ্টা করছিল যে এই রে আমাকে যদি আবারও বলে তাহলে কি হবে। দেখো আমাদেরকে তো ভয় পাই, কিন্তু বেশি ভয় পেতো ওই যে আরসকে দেখে, কেননা ওর মানে গোষ্ঠীর পিণ্ডি আর কি চটকি দিচ্ছিল, যার কারণে, বুঝেছো? তো এটাই হচ্ছে কথা। সমস্ত কিছু দেখো না, কন্টেন্ট বানিয়েছো, কন্টেন্ট করেছো, ভুলে গেছো, আজকে আবারও পাতা উল্টাচ্ছ, পাতা উল্টে দেখো কিছু গল্প লেখা, কিছু চেনা কাহিনী, কিছু কিছু অজানা, নাকি এইগুলোই তো নাকি? যাই হোক, এই গানটা ওই পাতা উল্টে দেখো, এইরকম করে গানটা একটা আছে আমার কাছে, সেই জন্য বললাম। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু কিছু অজানা, কিছু হচ্ছে চেনা কাহিনী, কিছু 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 অজানা। তো আমরা অজানাগুলো শুনবো, নাকি তুমি পার্সোনাল কিছু সন্দীপের বের করে নিয়ে আসতে চাইছো? এটা কিন্তু বলবে, পার্সোনাল কিছু তুমি সন্দীপের বের করে নিয়ে আসতে চাইছো। দেখো আমাদের গ্রুপে আরও দুটো দিদি ছিল, সেই দুটো দিদি কিন্তু কখনোই এখনো পর্যন্ত দিদিভাইয়ের বাজে, মানে দিদিভাইকে নিয়ে বাজে ভিডিও করেনি, কেননা তারাও জানে যে গ্রুপে কিভাবে মানে বলা হতো, কি করতে বলা হতো, কি না করতে বলা হতো। আমাদেরকে নিয়ে এই কন্টেন্টটা, এই প্রীতম রিমি দিশানির এই কন্টেন্টটা বারণ করা হয়েছিল, অবশ্যই এটা কন্টেন্টটা বারণ করা হয়েছিল, আর কন্টেন্টটা আমরা করি না। তেমনি সন্দীপের কন্টেন্টটাও তাই, যে তোমরা আস্তে আস্তে অন্যদিকে ঘুরো, অন্যদিকে টপিক, অন্য টপিকে কাজ করো, করতেই পারি। আমাদের কি সারা জীবন কি ওই গামলার ভিতরে রস, গামলার ভিতরে থুতু, গামলার ভিতরে কাজ, এরকম দেখতে যাবো? কখনোই না। অনেক কিছু আছে যেগুলো প্রতিটা মানুষ করছে, প্রতিটা মানুষ করছে, তাহলে তো সেটাই হচ্ছে কথা। চলো
টাটা, অনেক কিছু বলে ফেললাম। হ্যাঁ, বড় চ্যানেলরা যখনই অন্যায় করবে তখনই তাদেরকে বলাটা কিংবা তাদেরকে মেনশন করে বলাটা কিন্তু কিছু হয় না। কেস ঠুকবে, কেমন করে কেস ঠুকবে? কেস ঠুকবে কেমন করে? তাদের দোষ গুণগুলো বলছে ভিউয়ার্সরা তাদের কমেন্ট বক্সে, আর সেইগুলো তুলে আমরা নিয়ে বলতে পারবো না? সেটা কোনোদিন হয়? তো বোকা বোকা কথা বলে দিলেই হয়ে যায় না? বোকা বোকা কথা বলে দিলেই হয়ে যায়। আসলে বুঝে শুনেই কথা বলতে হয়, না বুঝে শুনে কথা বললে অনেক কিছু ধাক্কাতে পড়তে হয়। তাই আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি। আমরা যেটা নিয়ে আমাদের দরকার নেই সেটা নিয়ে আমরা বলতে আসিনি। আমরা জানি যে দিদিভাইয়ের কাছে আমরা অনেকবার ফোন করে জিজ্ঞাসা করেছি, যে আমরা করিনি, আমরা তখন করতাম না এই কন্টেন্টটা। তারা জিজ্ঞাসা করেছে গামলার আজকে কেসটার কি হলো, ওর এটা কি হলো, ওর এটা কি হলো। নিশ্চয়ই এগুলো কন্টেন্টের মধ্যে, তোমারটা বলছো না, আবার অথচ হচ্ছে দিদিভাই কি বলেছিল সেটা তোমার মনে আছে, তাই না? সেটাই তো হচ্ছে কথা। এক তরফে কথা কখনোই বলো না, দুই তরফে বিচার করো। দুই তরফে বিচার করে তুমি কথাটা বলো, তাহলে কিন্তু এটাই জায়েজ হবে, ঠিক আছে? আর এই যে তুমি বলছো যে ভালো দিকটা তার বলছো না, আর খারাপ দিকটা তুমি বলেই যাচ্ছ, মানে খারাপ দিক মিনস হচ্ছে এই যে এই কন্টেন্টটা ছেড়ে অন্য কন্টেন্ট বানাও, এই কথাটা বলেছিল, একে একটু ঝেড়ে দাও, ওকে একটু বলে দাও। নিজেরাই হাওমাও করে এখানে এসে কাঁদছিলে রীতিমতো সন্দীপের সঙ্গে, তোমাকে যখন জড়িয়ে বাজে থেকে বাজে কথা বলছিলে একজন, তার জন্য তুমি কাঁদছিলে। সেই দুঃখের সঙ্গে হচ্ছে হিড়িম্বার প্রেম লাগিয়ে দাও, এই কথাটা বলেছিল বলে সেটা বাজিয়ে বাজিয়ে সবাই ভিডিও নামাচ্ছে। এটা কি ঠিক না? এটা জাস্ট তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছিল। দেখো না, চিন্তা ভাবনা করো না, অনেক কিছু বলতে পারবে, তাই না? তো এটাই হচ্ছে কথা, এখানে কেউ কাউকে ছেড়ে দেয় না। কিন্তু এখন আমরা মানুষরা অনেকটাই চেঞ্জ হয়ে গেছি, কারণ বাচ্চাকে টেনে টেনে কেউই কথা বলে না। কিন্তু কিছু সো কল নতুন, নিজেদের কোনো লেভেল নেই, সো কল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো নোংরা আস্তা করে জঙ্গল, তো এরা কিন্তু ওই রকম বলবে, গালাগালি করে বাচ্চাকে নিয়ে বাজে বাজে কথা বলবে। কেননা তাদেরও তো সন্তান আছে, তাদেরও তো সন্তান আছে ভাই। তখন তাদের সন্তানকে কেউ যদি কিছু বলে, তখন হচ্ছে তার চরিত্রের দিকে দাগ লাগিয়ে নেবে। এইটাই চাইছে, এইগুলো এটাই চাইছে। ধরো বর্ষা চ্যানেল কি করে দাঁড় করাবে? এসে এর কোথাও খোঁচা মারবে, ওর কোথাও খোঁচা মারবে, এই খোঁচা মারাটাই এদের স্বভাব, ঠিক আছে? তো চলো টাটা, অনেক বড় ভিডিও হয়ে গেল। তো আরও অনেক কিছু আসবে অবশ্যই। আমরা জানবো যে যদি পাতা উল্টে দেখো, যদি আসে কিছু চেনা কাহিনী, কিছু অচেনা জিনিস বেরিয়ে আসে যদি, তখন আমরা দেখবো, ঠিক আছে? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ দিদিরা, বোনরা, কেননা তোমরা অনেক কিছু জিনিস জানো আমি যেটা জানি না। সত্যি এই লিলিলিসা না কি বলে, আমি মোনালিসা বলেছি, তো এই লিলিলিসা, তারপরে আরও অনেক কিছু একটা মেয়ের নাম বলেছি, তোমরা নামটা করছি না। হ্যাঁ, অনেককেই বলেছো এর কাছ থেকে এত টাকা নিয়েছে, ওর কাছ থেকে অত টাকা নিয়েছে, ওর কাছ থেকে অত টাকা নিয়েছে। অবশ্যই, কেননা সেই টাইমটায় ভিক্ষাবৃত্তি চলছিল, সেই টাইমটায় বাচ্চাটাকে নিয়ে ভিক্ষাবৃত্তি চলছিল রীতিমতো। তো যাই হোক, তার জন্য তো স্টেপ নিয়েই ছিল গামলা, তার জন্য কিন্তু স্টেপ নিয়েছিল গামলা, নেয়নি তা না। তো যে যেমনি কর্ম করবে ফলস্বরূপ সেরকম পাবে, তাই না? তো সেটাই আর কি। চলো টাটা। আর দিদিভাই কেন কেসের ব্যাপারে বলছে না, বলবে, সব বলবে, চিন্তা করো না। টাইম লাগবে, সময় লাগবে। সব সময় যদি একদম সব কিছু বলে দিবে, ওপেন টু অল করে দেবে, তাহলে কি করে হবে, তাই না? কিছু জিনিস রেখে রেখে বলতে হয়, কিছু জিনিস। আর মানে এই যে দুটো এসে ব্যাপারে কিন্তু দিদিভাই পরে এসে বলেছিল, পরে এসে বলেছিল, আগে বলেনি, আগে কোনো দিনও দিদিভাই বলেনি, পরে এসে বলেছিল কি কি হয়েছে। দেখো দিদিভাইয়ের কিন্তু দিদিভাইয়ের কাছে এখন, দিদিভাইয়ের কাছে আমরা কোনো জিনিস শুনতে পাই না, আমাদেরকে বলে না। কিন্তু এই দিদিকে বলতো, এই পাতানো দিদিকে কিন্তু খুব বলতো যে এটা করেছি ওটা করেছি, কেননা দিদি জিজ্ঞাসা করতো তো, তাই জন্য বলতো, বুঝেছো? তো সেটাই। চলো টাটা, লাভ ইউ। অনেককে সবাইকে ভালোবাসা, কেননা অনেক কিছু আমার অজানা ছিল, সেগুলো তোমরা জানিয়ে দিয়েছো, তার জন্য। চলো টাটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো 1 লাখ করবো, মিট আপ রাখবো। হ্যাঁ, 1 লাখ হবে, তারপর না মিট আপ রাখবো, তাই না? একটা বেশ আয়োজন করে দারুণ একটা বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হবে, আর এনজয় হবে। আর কি জীবনে কি আছে, এনজয় ছাড়া জীবনে কি আছে? হ্যাঁ, সবাইকে নিয়ে আমি চলতে ভালোবাসি, ভালোবাসার মানুষগুলোকে নিয়ে আমি চলতে ভালোবাসি। সে আমাকে তারা ভুল বুঝতে পারে, ভুল বুঝে আবারও ঠিক বুঝতে পারবে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। চলো, মানুষকে হেট করে কথা বলতে নেই, পরবর্তীকালে এর রূপটা কিন্তু একদমই আলাদা হয়।